জয় মা। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা, মা ও গুরু, পৃষ্ঠা সংখ্যা 161 থেকে 163। রাসবিহারী মহারাজ মায়ের বিশেষ কৃপাভাজন ছিলেন। উদ্বোধনে ও জয়রামবাটিতে অনেক দিন মায়ের শ্রীচরণ প্রান্তে বাস করেন ও তাহার গভীর স্নেহ মমতার পরিচয় পান। এখানে তাহার প্রতি মায়ের বিশেষ অনুগ্রহের একটি ঘটনার উল্লেখ করা যাইতে পারে। জয়রামবাটিতে অবস্থানকালে এক সময়ে তাহার মনে শান্তি বিঘ্নিত হয়। সেজন্য তিনি অত্যন্ত দুঃখিত ও চিন্তিত হইয়া কাতরভাবে মাকে ধরিয়া পড়িলেন তাহাকে কিছু করিয়া দিবার জন্য। মা তাহাকে ঠাকুরের শরণাপন্ন হওয়ার কথা বলিয়া অনেক বুঝাইলেন, প্রবোধ দিলেন, কিন্তু তাহার মন শান্ত হইল না। তিনি অত্যন্ত ব্যগ্র হইয়া মায়ের কাছে কাকুতি মিনতি করিতে থাকিলে মা শেষে তাহার প্রতি বিশেষ কৃপা করিলেন। মায়ের দয়াতে তাহার মনে এক অলৌকিক অননুভূতপূর্ব ভাব ও আনন্দ উপস্থিত হইল। আনন্দের ঘোরে দিন কাটিতেছে। বাহিরের সংসার সবই ঠিক আছে, স্নানাহার নিদ্রা কাজকর্ম সবই চলিতেছে, কিন্তু সবই যেন স্বপ্নবৎ। চোখের সামনে ছবির মতো ভাসিতেছে মাত্র। ভিতরে একটা স্বাভাবিক আনন্দের অনুভূতি সর্বক্ষণ রহিয়াছে। চলা বসা সব যেন চলিতেছে যন্ত্রবৎ। 2-4 দিন এইভাবে কাটিল। একদিন সকালে বিশেষ প্রয়োজন বশত পাশের গ্রামে গিয়াছিলেন। সেই স্থানে একজন লোক তাহাকে সাধু দেখিয়া অতিশয় ভক্তিভাবে বসাইয়া তাহার পায়ে মাথা রাখিয়া প্রণাম করিলেন। পরে নিজ শিরে, কপালে ও বক্ষে রাসবিহারী মহারাজের পদদ্বয় বিশেষভাবে ঘষিতে লাগিলেন। সেই সময় হইতে রাসবিহারী মহারাজের মনের সেই উচ্চ অবস্থা অপসারিত হইতে থাকে এবং ক্রমে ক্রমে 2-3 দিনের মধ্যেই তিনি স্বাভাবিক ভাব প্রাপ্ত হন। রাসবিহারী মহারাজ বিশেষ খেদ প্রকাশ পূর্বক বলিলেন, আমি জানতাম সেই লোকটির স্বভাব ভালো নয়, হীন চরিত্র, কিন্তু সে এমন ভাবে কাতর হয়ে পায়ে পড়ল যে আমার মন খুব নরম হয়ে গেল, আর নিজের কথা না ভেবে তার দুঃখেই দুঃখিত হয়ে পড়লাম। এইরূপ মহতী কৃপা ধারণ করা খুবই শক্ত, তবে একবার অনুভূত আনন্দের স্মৃতি চির জাগরুক থাকে। আমাদের সেইরূপ সৌভাগ্য না হইলেও মায়ের অলৌকিক কৃপা সম্বন্ধে একটি ঘটনা অন্য সময়ে একদিন জনৈক সন্তান যাহা মায়ের নিকটেই প্রার্থনা করিতেছিলেন তাহা শুনিবার সৌভাগ্য হইয়াছিল। সন্তান অশ্রুসিক্ত নয়নে গদগদ কণ্ঠে বলিতেছিলেন। মাও তাহার বাক্য খুব আগ্রহের সহিত শ্রবণ ও ভাব হৃদয়ে গ্রহণ করিয়া মধ্যে মধ্যে আহ আহ বলিয়া অনুভূতি প্রকাশ করিতেছিলেন। তিনি বলিতেছিলেন যে দিন কয়েক পূর্বে তাহার এক সঙ্গী প্রাণপ্রিয় বন্ধু জ্বরে খুব অসুস্থ, এমনকি বিকারগ্রস্ত হওয়ায় প্রাণ সংশয় উপস্থিত হয়। যেদিন বন্ধুটির অবস্থা সাংঘাতিক হইল, সেদিন রাত্রে তিনি ঠাকুর ঘরে প্রবেশ করিয়া দ্বার বন্ধ করিয়া মায়ের চরণে অন্তরের দুঃখ অতি কাতরভাবে নিবেদন করিয়া এবং অশ্রু ঢালিয়া অনেকক্ষণ প্রার্থনা করিতে লাগিলেন বন্ধুটির আরোগ্যের জন্য। এইভাবে কিছু সময় অতীত হইলে তাহার তন্দ্রার মতো ঘোর হইয়া বাহ্য জ্ঞান সংজ্ঞা প্রায় চলিয়া যায়। হঠাৎ হুঁশ হইল, দেখেন মা জ্যোতির্ময় মূর্তিতে সম্মুখে দাঁড়াইয়া অভয় ও সান্ত্বনা দিতেছেন। তাহার হৃদয় আনন্দে পূর্ণ।
মা অন্তর্হিতা হইলেন, ভরসা পাইয়া আসিয়া বন্ধুর পাশে শয়ন করিলেন। পরদিন হইতে বন্ধুর অবস্থা ভালোর দিকে চলিল এবং তিনি শীঘ্রই সুস্থ হইয়া উঠিলেন এবং বন্ধুকে সঙ্গে লইয়া মাকে প্রণাম করিতে ও তাহার আশীর্বাদ লইতে আসিয়াছেন। তাহার মুখে সেই অদ্ভুত বর্ণনা শুনিয়া এবং শ্রী শ্রী মাকে অতীব ঔৎসুক্যের সহিত উহা শ্রবণ ও সমর্থন করিতে এবং সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করিতে দেখিয়া অতীব বিস্মিত ও পুলকিত হইয়াছিলাম। আজ এই পর্যন্তই। জয় মা।